গুড মর্নিং সবাইকে। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা হলো গতকালকের ব্লগ, মানে আজ তো দীপাবলি, এটা গতকালকের ব্লগ। সকালবেলা যা যা কাজ থাকে সেগুলো তো আমি আগের তুলনায় অনেকটা কম হয়ে গেছে, তো সেজন্য এখন একটু বেলায় ঘুম থেকে উঠি। আর গতকাল ঘুম থেকে উঠেই খেয়াল করলাম মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে টিপটিপ করতে, তো সেই জন্য না আমি স্নানটা করলাম না সকালবেলার। বাকি যা কাজ থাকে সেগুলো করে একটু ফ্রেশ হয়ে নিলাম আর চলে এলাম আয়নার সামনে। আমি গতকালকে না গত পরশু দিনকে একটা নাইকাতে অর্ডার দিয়েছি, জিনিস আসবে, আমি এলে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আমার খুব প্রিয় কটা জিনিস আমি অর্ডার দিয়েছি আর একটা একদম নতুন জিনিস সেটা অর্ডার করেছি। তো যাই হোক, আয়নার সামনের কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পর তো আমি ঘরে তো ধূপ তো দিতেই হতো, সেই ধূপটুপগুলো দিয়ে নিয়েছিলাম। তবে পুজোটা আজকে একটু বেলায় করব, শীত পড়ছে, বয়স হচ্ছে না, আর পারি না। তো এরপরে ধূপ দিয়ে নিয়ে আমি চলে এলাম সোজা রান্নাঘরে একটু চা করব বলে। এসে দেখি আচ্ছাই তো ঝামেলা, দুধ শেষ হয়ে গেছে গতকালকে, আনতে বলতেও তমালকে ভুলে গেছি। তো কী আর করবো, সেজন্য ভাবলাম একটুখানি নিজের জন্য ব্ল্যাক কফি করে নিই। খুব ইচ্ছে ছিল একটু কফি খাওয়ার, তো আলটিমেট খেলাম আমি ব্ল্যাক কফি। তো বাবুই চলে গেছে পড়তে, তমাল ঘুমাচ্ছে, আমি কি করবো এত সকালে। তো সেই জন্য নিজেই আমি বড় ঘরে, মানে আমাদের বেডরুমে চলে এসে খাটে বসে চাটা, মানে খাটে বসলাম চাটা নিয়ে। তো বিছানাটা তোলা হয়নি, বিছানাটা ভাবলাম পরে তুলি, একটুখানি আগে চাটা খেয়ে নিই, তারপর একটুখানি বসে বসে কুচুর মুচুর করবো ফোনে। তারপর তো একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করার পর ভাবলাম না আর সময় নষ্ট করব না, যাই কাজগুলো করতে থাকি। কাজ বলতে আর সেরকম কি, আজকে রান্নাও তেমন কিছু করব না, তো আপাতত এঁচো কাপটা তো সিঙ্কে নামিয়ে দিই, তারপরে ভাবলাম যে বিছানাপত্রটাও গুছিয়ে নেব। তো সিঙ্কে কাপটা নামিয়ে দেওয়ার পর চলে এলাম আমি আমাদের বেডরুমে। তো এসে আবার আমি লেগে পড়লাম কাজে, একটু বিছানাটা গুছিয়ে ফেলি। আর এত হাওয়া দিচ্ছে না, উত্তর দিক আর পশ্চিম দিক তো ভীষণ ঠান্ডা হাওয়া আসে, তো খুলতেই ইচ্ছে যায় না সকালবেলা, একটু বেলা হলে তারপরে খুলি। এরপর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমাদের ব্রেকফাস্ট, মানে তমাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, বাবুই এখনও আসেনি, জয়ন্তীদিও আসেনি। তো ওরা এক এক করে আসবে, আবারও কাজ আছে। তো আপাতত তমাল বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম একটা রুটি আছে এক্সট্রা, মানে বাসি রুটি কালকে, তো সেটাই একটুখানি গরম করে খাবো, আর আছে একটুখানি সয়াবিনের তরকারি। তো এই বলে আমি দরজা বন্ধ করে দিয়ে চলে এসে বসে গেলাম খেতে। একটা কথা বলি, সন্তোষ কিচেন থেকে আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছে, কমেন্টগুলো ভীষণ ভালো লাগে আমার। ও কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কখনো ঢাকায় এসেছো? আনফর্চুনেটলি ডিয়ার, আমি কখনো ঢাকায় যাইনি, আমার যাওয়া হয়নি। ইচ্ছা ছিল অনেক, যখন ছোট ছিলাম না তখন ভাবতাম ঢাকায় যাব, চট্টগ্রাম যাব, তারপরে ওই যে কক্সবাজার, এই জায়গাগুলো না আমার সত্যি খুব দেখার ইচ্ছে ছিল। আর একটা সত্যি কথা, ঢাকার থেকেও বেশি আমার কক্সবাজার আর হচ্ছে তোমাদের ওই চট্টগ্রাম, ওই জায়গাটা না সত্যি বলছি খুব দেখার ইচ্ছে ছিল। জানি না, মানুষের তো জীবনের কোনো দাম নেই, আজ আছি কাল নেই, কখনো যাওয়া হবে কিনা জানি না। তবে আগে ভারতবর্ষটা একটু ঘুরে টুরে নিই। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এরপর আমি রান্নাঘরে তো চলে এলাম। আজকে রান্না না সেরকম নেই, ফ্রিজে একটু ডাল আছে, একটু আলু মাখবো, একটু লতি আছে রান্না করব, আর হচ্ছে ডাল আছে, ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে না বড়া করব। ওই মুসুর, মানে ডাল দিয়ে ওই বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি আপাতত আলু মাখবো বলে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে তুলে নিলাম। আর ওই যে বকবক করছিলাম, আমি বাবুয়ের সাথে বকবক করছিলাম, ও পড়ে এসে তো অনেক কথা বলতে থাকে, তো ওর কথাগুলো শুনে শুনেই উত্তর দিচ্ছিলাম। আর এরপরে আমি লতিটা বসিয়ে দিলাম। লতি খেতে তো আমাদের বাড়ির সবার ভালো লাগে। আর আগের দিনকে তমাল বলেছিল পিঙ্কি লতিটা না ভালো হয়নি, মানে তোমার হাতে যেমন স্বাদ হয় সেরকম স্বাদ হয়নি, তাই ভাবলাম আজকে একটু যত্ন করে তো করতেই হবে। এরপর আরেকটা কমেন্টের কথা আমি বলি, প্রিয়াঙ্কা বণিক ব্লগ থেকে প্রিয়াঙ্কা বলেছে, প্রিয়াঙ্কা আসলে আমার বোন বর্ষার হচ্ছে বন্ধু, ও বলেছে আমাদের দুজনকেই নাকি সুন্দর লাগছিল। আসলে কদিন আগেই তো আমি একটা ছোট মানে মিনি ব্লগ দিয়েছিলাম, তো সেখানে একটা ঘুরতে যাওয়ার একটু গেট রেডি উইথ মিতে দিয়েছিলাম, সেজন্য বলেছে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আর বলো তো কাকে বেশি ভালো লাগছিল, আমাকে বলবে, হ্যাঁ আমাকে বেশি ভালো লাগছিল বলবে। তো
তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এদিকে না লতিটাও হয়ে গেল, আর আমি ভাবলাম এবার একটু আলুটা মেখে নিই। আর আজকে বললাম না মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে একটা ওষুধ খেয়ে আমি একটু শোবো, তারপরে খাওয়া দাওয়া না হয় পরে করব। তবে ডালের বড়াটা তো হতে বাকি আছে, তাই ভাবলাম না বড়াটা আজকে ভেজে নিই। একটু তাড়াতাড়ি ভেজে নিচ্ছিলাম, হয়তো এটা আমার উচিত হয়নি, কারণ খেতে বসার একটু আগে আমি এই ডালের বড়াগুলো ভেজে থাকি। কিন্তু আজকে না শরীরটা যেহেতু ভালো লাগছিল না, তাই ভাবলাম আগেই একটুখানি বড়াগুলো ভেজে নিই। তো আজকের ব্লগটা না ভীষণ ছোট্ট করেই শেয়ার করলাম। আমি চেষ্টা করব আপনাদের সাথে একটু ভালো করে ব্লগ শেয়ার করার। বেশ অনেক দিন হয়ে গেছে খুব ভালো করে আপনাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারছি না, সেই জন্যই আসলে ভিউটা কমে গেছে। আসলে জীবনটাই এরকম, তুমি যেটুকু দেবে সেইটুকুই ব্যাক পাবে, কিচ্ছু করার নেই। তো এরপরে বড়াটা আমি ভেজে তুলে নিয়েছিলাম। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাও পরিষ্কার, রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম, আর ভাতটা বসানো ছিল। তো এরপরে ওই যে কিছু বাসন পড়েছিল সেগুলোও মেজে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আজকের সকাল, আজকে দীপাবলি। সকলকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা। আর এই যে চাদর দুটো দেখছেন আমার ঠাকুমার হাতের বোনা, আর বালিশের ওয়ার দুটো মায়ের হাতের বোনা। তো আজকে এটা সকাল ছিল, সকালবেলা ঘরদোর পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকেও না একদম সিম্পল রান্না করব ভেবেছিলাম, কিচ্ছু না, ফ্রিজে তো কিছু আনাজ নেই, সেজন্য আমি ভেবেছিলাম শুধু মাংস আর ভাত করব। আর এদিকে আমি তো এক জিনিস একেবারে পাগল একখানা, গরম ওইটাতে হাত দিয়ে দিয়েছি আর প্রচণ্ড জোরে লেগেছে আমার, সেই জন্য। তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম, আর একদিকে চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেনটাও আমি বসিয়ে দেব। আর চিকেনের রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, আমি অন্য দিনকে শেয়ার করব। আর আপনারা না চাইলে আমার ফেসবুকের একটা পেজ আছে, সেটাকে কিন্তু ফলো করতে পারেন। সেখানেও আমি প্রত্যেক দিন ছোট করে আমার একটা মিনি ব্লগ আমি শেয়ার করি। আপনারা পাশে থাকলে আমি ভীষণ খুশি হব। আর থ্যাংক ইউ সো মাচ এইখানে আমাকে একটুকু সাপোর্ট করার জন্য। আসলে আমি যেটুকু এগিয়েছি আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু এগিয়েছি। তো এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিলাম। আর মশলাটা না, যে মশলাগুলো আমি চিকেনে ইউজ করবো, অ্যাকচুয়ালি রেগুলার স্পাইসেস যেগুলো আমরা ইউজ করি, সেইগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রান্নাটা কিন্তু না ভালো হয়েছিল জানেন তো, খুব সুন্দর স্বাদ হয়েছিল। প্রথমে ভাবলাম কেমন স্বাদ হবে জানি না, তারপরে দেখলাম না স্বাদটা কিন্তু মন্দ হয়নি। আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। আর আজকে যেহেতু দীপাবলি, আমার এক তো ইচ্ছাই থাকে যে একটুখানি রঙ্গোলি করব। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি না রঙ্গোলি করব বলে রঙ্গোলিটা রেডি করে নিয়েছিলাম। এখনও প্রদীপ জ্বালাইনি, প্রদীপ জ্বালিয়েও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। সন্ধ্যা হয়ে গেছে, জ্বালাবো প্রদীপ, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।